সুলাইমান পয়গম্বর জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসন, বাতাস হলো তার সিংহাসনের গতি পরিচালনার জন্য, বাতাস হলো তার মূল মাধ্যম। 9 মাইল উপরে সিংহাসন, সুলাইমান নবী আছে, জিন আছে, সব আছে, বিশাল সিংহাসন। হঠাৎ গর্তের এক পিপিলিকা জমিনের মধ্যে আর এক পিপিলিকার জাতিরে বয়ান করতেছে, ইয়া আইয়ুহান নামলা দুখুলু মাসাকিনাকুম, এই পিপিলিকার জাত ঘরে ঢোক। সুলাইমান নবীর বাহিনী যাইতেছে, এর তলে যদি বড় মরে যাবে, তাড়াতাড়ি আত্মগোপনে যাও, আশ্রয় নাও। সুলাইমান নবী আওয়াজ পাইছেন, পিপিলিকার আওয়াজ 9 মাইল উপরে। সুলাইমান নবী ফাতাবাসসামা, মুস্কি হাসলেন আর বললেন, এই সিংহাসন থামো, জমিনে ল্যান্ড করো। এবার পিপিলিকার ঘটনায় আশ্চর্য হয়ে গেলেন পয়গম্বর সুলাইমান। আল্লাহ তাআলা এত পরিমাণ পাওয়ার সুলাইমান নবীকে দান করেছেন। পয়গম্বর সুলাইমান পিপিলিকার আওয়াজ 9 মাইল উপর থেকে শুনলেন। ইতিহাস কোরআনে আল্লাহ বিস্তারিত বলেছেন, সুলাইমান নবী ওখানে বসে আছেন সিংহাসনে, কথাবার্তা চলতেছে, নামাজের টাইম হবে। এর মধ্যে হুদহুদ নামের পাখিরা বলে দিবে নাক লাগাইয়া, এই জায়গায় পানি আছে। বললেই জিনদেরকে নবী বলতেন, মাটি খনন করে পানি উঠায় দাও, ওযু করব, নামাজ পড়ব। তো পানির দায়িত্বে যে হুদহুদ, সুলাইমান নবীর অগোচরে সে উপরে গেল। উঠতে উঠতে উপরে গিয়া দেখে তার আরো এক জাতি ভাই হুদহুদ একটু দূরে দৌড় দিছে। এখানে তুমি কোথা থেকে আইলা? বলে, তুমি আইলা কই? তো বলে, আমি তো সুলাইমান পয়গম্বরের অধীনস্থ একজন। বলে, সুলাইমান কে? বলে, গোটা দুনিয়ার বাদশা। তুমি আবার জিগাও সুলাইমান কে? মানে বলে, আমি নামটাই তো শুনলাম মাত্র। কয়, তুমি কোন জগতে থাকো? কয়, আমরা মুলকে সাবায় থাকি। ওই জগতে কি সুলাইমানের নাম জানে না? কয়, না। কয়, তো ওই জগৎ চালায় কে? কয়, এক ম্যাডাম বিলকিস নামের মহিলা। হুদহুদ কয়, চলো তোমার বিলকিসের সিংহাসন আর অবস্থানটা দেখে আসি। চলে গেল দেখার জন্য। এদিকে সুলাইমান নবীর ওযু করবে, পানির দরকার। হুদহুদ গেলি কই? খবর নাই। পাখিদের উপদেশটা আবার হইল ঈগল পাখি। এই ঈগল দেখতে গেল কই? ধইরা নিয়ে আল্লাহর কসম, আজকে খবর আছে। এবার ঈগল পাখি উপরে গেছে, হুদহুদ ওই খবর টবর নিয়ে আসতেছে। ঈগলের সামনে দেখা, আজকে খবর আছে তোমার, এদিকে আইও। চোখ গরম কইরা এবার কয়, নবী সুলাইমান আমারে সাইজ করার মধ্যে কোনো কিন্তু টিন্তু লাগাইছেনি? কহা, একটা কিন্তু আছে। কি? উল্লেখযোগ্য কোন কারণ যদি দর্শাইতে পারো তাহলে কিছু ছাড় আছে। ও তার টেনশন নেই। সুলাইমান নবীর সামনে চলে আসলেন। নবী হুদহুদের কান ধরে টান দিলেন। হুদহুদ কয়, নবী ব্যথা দিবেন না, আমি অপরাধ করছি, এই জন্য আমার কাছে এমন এক খবর আছে যেই খবর আপনি নবী হইয়াও জানেন না। এই কথা কওনে নবীরা অন্যদিকের পেরেশানি আছে। নবী কয়, তো ঠিক আছে, আর কান টান দিব না। কি? যেটা আমি জানি না তুই জানো, কি বল? কয়, জমিনের উপরে আপনি হলেন বাদশা, কিন্তু আর এক ম্যাডামের সন্ধান নিয়ে আসছি। কাহিনীটা এনে শুই না। বলে, তুই সত্যি বললি না মিথ্যা বললি? আমার চিঠি নিয়ে যা, জবাব নিয়ে আয়। সুলাইমান নবী সিল লাগাইয়া চিঠি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি লিখে দিয়া দিলেন, বিলকিসের কাছে পৌঁছাইয়া দাও। এবার হুদহুদ চিঠি নিয়ে গেল। বিলকিস যেখানে ঘুমায় মখমলের চাদরের মধ্যে ওই বরাবর একটা ছিদ্র আছে। ছিদ্রটার থেকে সূর্যের আলো সকালবেলা আসলেই সজাগ হয়ে সেজদা দেয়। সূর্যরে সেজদা দেওয়া এটা শুকর, নেয়ামত না হারাম? হারাম। সেজদা পাবেন কে? একমাত্র আল্লাহ। হুদহুদ চিঠিটা বিলকিসের বুকের উপরে রাইখা
ওই যে ছিদ্র দিয়া সূর্যের আলো আইবে এটারে পাখা দিয়ে আটকাই বয়ে রয়েছে। সূর্য তো হুমানে উপরে উঠে গেছে, সেজদা দেওয়ার টাইম মানে উঠে দেখে হায় হায় টাইম গেছে গিয়া দুপুর হইয়া সেজদা দিতে পারলাম না। বুকের মধ্যে আবার চিঠি, চিঠির উপরে সিল দেখে বলছে আরে এটা তো কোনো সাধারণ মানুষের না, এটা তো একটা রাষ্ট্রের পরিচালকের চিঠি। খুলে খুলে দেখে সুলাইমান নবী কইছে এই তাড়াতাড়ি তওবা করে দিগা, নাইলে কিন্তু বাহিনী পাঠায় দেবা। বিলকিস কয় এটা আসল নবী না নকল নবী, কাদিয়ানির মতো, এটা তদন্ত করা দরকার। যাও তোমরা একদল বাহিনী সেই সুলাইমানের দরবারে যাও। মিটিং টিটিং কইরা যা কইছে সব মেমোরিতে রেকর্ড করে ফলাইছে হুদহুদ। বাহিনী যখন আইতেছে হুদহুদ এই 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 খবর, বাহিনী পাঠাইতেছে আপনাকে পরীক্ষা করার জন্য, স্বর্ণেরিক নিয়ে পাঠাইতেছে, বিভিন্ন কথা। শেষ পর্যন্ত সুলাইমান ওই বাহিনীর সামনে বিজয়ী হলেন। ওই বাহিনী গিয়া বলে না সত্য নবী। বিলকিস এবার মাথা নত করে কালেমা পড়ার নিয়তে রেডি হয়ে গেল, সুলাইমানের কাছে যাবে। সিংহাসনটারে আটকাইয়া রওয়ানা হয়ে গেল। পয়গম্বর সুলাইমান হুদহুদের মাধ্যমে জানতেছেন বিলকিস আসতেছে, কাছাকাছি আসতেছে। ঠিক এই সময় সুলাইমান নবী বললেন বিলকিস আসার আগে কে পারবা তার সিংহাসনটা আমার সামনে হাজির করবা। ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনের মধ্যে এক বাহাদুর কয় আমি পারবো। সুলাইমান নবী বলেন টাইম কত? বলে আপনার মিটিং শেষ হওয়ার আগে। কয় না আমি আরো আগে চাই। জিনেরা কয় আমরা পারুম নাই, পাওয়ার আমি তো নাই। কত পাওয়ার আছে কার? কয় পাওয়ার থাকলে দিলে আল্লাহ মানুষকে দিবে, জিনেরে দিবে না। এবার সেরা ফারা জীর্ণ শীর্ণ এক হুজুর দাঁড়ায় গেছে, মানুষ ইলমুম মিনাল কিতাব, কিতাবের ইলম ওয়ালা। সে বলে নবী আপনি যদি দোয়া করেন অনুমতি দেন আমি পারবো। কয় টাইম কত? টাইম হলো আপনি চোখ বন্ধ করবেন, খুলবেন, দেখবেন সিংহাসন হাজির। পাওয়ার দিছে কে? মানুষকে না জিনকে? মানুষকে। এই কথা যারা বুঝে না এরা ওলি আউলিয়াদের কারামত বিশ্বাস করে না, এরা ভণ্ড।